আসসালামু আলাইকুম। টেক রিভিউর পক্ষ থেকে আমি সোহেল আছি আপনাদের সাথে। আশা করি সবাই ভালো আছেন। বন্ধুরা, আজকে আপনাদেরকে যে বিষয়টি নিয়ে আমি আজকে আপনাদের টিউটোরিয়ালটি করছি সেটি হচ্ছে আপনাদের সোর্স ফাইল নিয়ে বা সোর্স সেকশন বা সোর্স প্যানেলটি নিয়ে মূলত। তো বন্ধুরা হচ্ছে যারা আমার প্রিভিয়াস ভিডিওগুলো দেখেনি তারা আমার ভিডিওগুলো দেখে নেবেন। আমাদের প্রিভিয়াস যে টিউটোরিয়ালগুলো করা হয়েছে মূলত আমরা হচ্ছে Adobe Premiere Pro আমরা একটি ভিডিওর সিরিজ করতে যাচ্ছি। আপনারা কি ভিডিও এডিটিংয়ের খুঁটিনাটিগুলো জানতে পারবেন। এই বিষয়গুলো আপনাদেরকে জানানোর চেষ্টা করছি আমরা। তো চলুন বন্ধুরা, আমরা সিসি শুরু করার আগে আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেনি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেল বাটনে ক্লিক করে রাখবেন। এবং আমার ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। চলুন বন্ধুরা, আমরা তাহলে শুরু করে দিই আমাদের আজকের টিউটোরিয়ালটি। আমরা গত পর্বে সোর্স ফাইলের বা সিকোয়েন্সের কাজগুলো আমরা শিখেছিলাম, তো বা সেটিংটা দেখেছিলাম। তো আজকে আমরা মূলত দেখব সোর্সের যে প্যানেলটি আছে, সোর্স প্যানেলে আমরা একটা প্রপার ভিডিও আমরা এখানে কি কি কাজ করা যায় সেটা আমরা আজকে দেখে নিব। সোর্সটা কিন্তু আপনার এটা কোনো এডিটিং প্যানেল না, এটা শুধুমাত্র সোর্সটা হচ্ছে আপনার একটা ভিডিওর প্রিভিউ আপনার দেখে নিতে পারবেন বা একটি ফুটেজ যখন নিচ্ছেন সেটার প্রিভিউটা দেখে আপনি সেটা নিয়ে টাইমলাইনে সাজিয়ে কাজ করতে পারবেন। এই বিষয়টি মূলত আজকে আপনাদেরকে দেখাবো। তো চলুন বন্ধুরা শুরু করি। আমরা আমাদের যে ফুটেজটা আমরা দেখতে পাচ্ছেন, আমরা একটি ফুটেজ নিয়েছি অলরেডি আমাদের ডেমো টেস্টের জন্য। তো এই ফুটেজটি আমরা এখানে জাস্ট যদি ডাবল ক্লিক করি আমাদের কিন্তু ফুটেজটা এখানে চলে এসেছে। আচ্ছা, এখানে আসার পরে তো আমরা যদি এখন যদি প্লে বাটনে ক্লিক করি, ভালোবাসো তুমি মোরে। তো আমি প্লে বাটনে দিলে কিন্তু ভিডিওটি শুরু হবে, কিন্তু আমি আপনাদেরকে আরও এখানে যে ফাংশনগুলো আছে এই জিনিসগুলো একটু আমি দেখানোর চেষ্টা করছি। আচ্ছা, আপনারা দেখুন আমি প্লে বাটনে ক্লিক করার পরে আমার ভিডিওটি রানিং হয়ে গেছে, আমার ভিডিওটি কিন্তু চলছে। ঠিক আছে? তো এখন যেটা আমি আপনাকে দেখাবো সেটা হচ্ছে আমাদের এই যে আচ্ছা, এই অপশনটা অ্যাড মার্কার যেটা আছে এটা আপনাদের খুব একটা কাজে লাগবে না। এটা আমরা প্রয়োজন নেই আমাদের। এটা আমি দেখাচ্ছি না। ঠিক আছে? এটা আমাদের কোনো কাজে আসবে না। সো আমরা যেটা দেখাবো সেটা হচ্ছে আমাদের এই যে মার্ক ইন, মার্ক আউট, দেন আমাদের গো টু ইন যে কাজগুলো আছে এই জিনিসটা আমরা দেখাবো। এটার মূলত কাজটা কিভাবে হয়ে থাকে। আমরা যখন একটা ভিডিও প্লে করছি তখন কিন্তু ভিডিওটি কিন্তু রানিং এর জন্য প্লে হচ্ছে। আমি আমার ভিডিওটি রানিং করা অবস্থায় আমি সাপোজ আমি একটা ফুটেজ নিতে যাচ্ছি বা আমি একটা মিউজিকের একটা অংশ নিতে যাচ্ছি। সেটা আমার এখানে প্রিভিউতে দেখে আমি কিন্তু আমার ফুটেজটি পুরোটা আমার এখানে নিয়ে আসা দরকার নেই। আমি কিন্তু এখান থেকে দেখেই নিতে পারবো যে আমার কোন ফুটেজটি বা কতটুকু ফুটেজ আমার লাগবে সেটা আমি কিন্তু এখান থেকে প্রিভিউ থেকে দেখে নিতে পারছি। আচ্ছা, সাপোজ ধরুন আমি যদি এটাকে মার্ক আউট করি। আচ্ছা, মার্ক আউট করার আগে আমি প্রথমে চলে যাই। সাপোজ আমি এখানে প্লে বাটন বলবো না গো। একটা পর্যায়ে 55 সেকেন্ড পর্যন্ত এসে ভিডিওটি এখানে মার্ক হচ্ছে। তো আমি এটাকে যদি ফার্স্টে টেনে না নিয়ে যেতে চাই, আমি যদি শর্টকাটে নিতে চাই তাহলে কিন্তু আমার এই বাটনে ক্লিক করলে আমার মার্কের যে পয়েন্টটা সেটা কিন্তু চলে যাবে একদম ফার্স্টে। আর আবার যদি আমি এখানে মিডল পয়েন্টে যদি আসার পরে আমি যদি ভিডিওটা আমার প্লে হয় তারপরে যদি আমি এই বাটনটাতে ক্লিক করি তাহলে কিন্তু সেটা আবার আপনার একদম লাস্ট যে ইন পয়েন্ট সেখানে চলে যাচ্ছে। ঠিক আছে? তো এখন আমাদের এটুকু জাস্ট নরমাল একটা ইস্যু। এটা আপনি হাত দিয়েও টেনেও আপনি করতে পারেন, সেটা কোনো ইস্যু না। এখন যে মেইন পার্টটা আমি দেখাবো, সাপোজ ধরুন আমার এই ফুটেজটুকু আমি নিতে যাচ্ছি। তাহলে সাপোজ ধরুন আমি এখানে এটাতে ক্লিক করব, মার্কিং করার পরে আমি একটু স্টপ করে দিলাম। স্টপ করে আমার এই যে মার্ক আউট যে অপশনটা আছে এটাতে ক্লিক করলাম। এই যে ফুটেজটুকু আপনারা দেখতে পাচ্ছেন এটুকু কিন্তু আমার মার্ক হয়েছে। তার মানে আমি এই ফুটেজটুকু আমি আমার ভিডিওর টাইমলাইনে সাজানোর জন্য বা টাইমলাইনে কাজ করার জন্য আমি এটা নিব। এখন আমি যদি ভিডিওটি টান দিয়ে নিয়ে এসে আমি টাইমলাইনে সাজিয়ে দিই তাহলে দেখেন আমার কিন্তু জাস্ট আপনি যতটুকু আপনি মার্ক করলেন সেই মার্কটুকুই কিন্তু আপনার এখানে চলে আসলো। এর বেশি আপনার এখানে আসেনি। আমাদের ভিডিওর লেন্থ 5 মিনিট 4 সেকেন্ড, বাট আমাদের এখানে আসলো 5 সেকেন্ড পর্যন্ত আমার এখানে ভিডিওটা চলে এসেছে। এখন যে আমি আরেকটা জিনিস দেখাবো সেটা আপনার এখানে দেখেন যে আমার এখানে 2টা অপশন আছে। একটা ভিডিও এবং অডিও। আপনি যদি চান শুধু আপনার এই ফুটেজটুকুর আপনার শুধু অডিওটুকু নিতে যাচ্ছেন, তাহলে শুধু অডিওটাতে ক্লিক করে আপনি যদি এখানে নিয়ে আসেন তাহলে শুধু অডিওটাই আপনার কিন্তু এখানে চলে আসবে। আই মিন আপনার এখানে কোনো ভিডিও ফুটেজ হবে। দেন আপনি যে বাম পাশে বাটনটাতে আপনি প্রেস করে আবার যদি ড্রাগ করে এখানে নিয়ে আসেন তাহলে কিন্তু আমার শুধু ভিডিও ফুটেজটুকু আসছে। আমার কিন্তু এখানে এক্সট্রা আর কোনো এখানে আর এক্সট্রা কোনো অডিও ফুটেজটা আসেনি বা অডিও ক্লিপটি আসেনি। তো এখানে শুধুমাত্র ভিডিওটুকু আসছে। সো আপনি এভাবে করে কিন্তু আপনার টাইমলাইনটাকে সাজাতে পারবেন আপনি আপনার মতো করে।
তো বেসিক্যালি পার্টটা ছিল আমাদের আজকে শুধুমাত্র এই সোর্সের প্যানেলটুকু নিয়ে কাজ করার আজকে জাস্ট এটা বেসিক পার্টটুকু জাস্ট দেখানো একটা বিষয় ছিল। এখানে আরেকটা বিষয় হচ্ছে আপনারা এখানে একটা বাটন দেখতে পাচ্ছেন যে এক্সপোর্ট ফ্রেম। এই ফ্রেমটা অনেক সময় অনেক কাজে লাগে। যেমন ধরুন হচ্ছে আমাদের এখানে একটা ফুটেজের জাস্ট একটা ক্লিপ ভালো লাগলো বা হচ্ছে ক্লিপের থেকে একটা ফ্রেম আমি নিতে যাচ্ছি। তাহলে ধরেন আপনার হচ্ছে যদি এটাতে ক্লিক করেন, আপনার কিন্তু এই ফ্রেমটা সেভ হবে। আপনি জেপিজি বা হচ্ছে আপনি যে ফরম্যাটে দিয়ে সেভ করতে চান সেই ভাবে সেভ করলে আপনার কিন্তু সেই ইমেজটুকু আপনার এখানে এই ব্রাউজারে গিয়ে বা এই প্যাথের লোকেশনে গিয়ে কিন্তু আপনি ইমেজটা নিতে পারবেন। ঠিক আছে? তো বন্ধুরা আমাদের আজকের ভিডিওটা হচ্ছে আজকে এ পর্যন্ত করছি। খুব বেশি লং করছি না। আমরা হচ্ছে চেষ্টা করছি খুব ছোট, ছোট ভিডিও করে আপনাদেরকে প্রপার একটা ভিডিও টিউটোরিয়াল একটা ফুল একটা সিরিজ শেষ করার জন্য। তো আশা করি এতে হয়তোবা সবারই উপকার হবে ইনশাআল্লাহ। তো বন্ধুরা আজকে আমরা ভিডিওটি এই পর্যন্তই রাখছি। ধন্যবাদ সবাইকে। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।